মাত্র ১০০ টাকার বিনিময়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে সার্ভে খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ানের সার্টিফাই কপির জন্য আবেদন করবেন, তাও আমার মোবাইল ফোন দিয়ে পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের হাতে একটা স্মার্টফোন আছে, আপনারা খুব সহজে সার্ভে খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা সেটা কিন্তু সার্টিফাই কপির জন্য আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর 7 দিন পর আপনাকে ডিসি অফিস থেকে নিতে পারবেন, অথবা 15-20 দিন বা 1 মাসের মধ্যে থেকে আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় ডেলিভারি নিতে পারবেন। তো পুরো প্রসেসটা আমি মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি, তো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করবেন। মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাদেরকে যেতে হবে land.gov.bd, যে অফিসিয়ালি ওয়েবসাইটটা বর্তমানে হয়েছে সেই ওয়েবসাইটে, অথবা land.gov.bd ওয়েবসাইট না লিখে আপনার এখানে land.gov.bd লিখলেও আপনার কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর প্রথমে যে কাজটি হলো, আপনাকে আপনার আইডি থেকে এরকম আসলে আপনার প্রথম কাজ হচ্ছে লগ ইন করে নেওয়া। এখানে লগ ইন করে নেওয়া। তো লগ ইন যদি আপনার আইডি না থাকে, প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। তো আমি একটু করে আপনাকে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই প্রসেসটাও দেখাবো, সমস্যা নাই। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। আপনারা চাইলে সেটা, যারা অ্যাকাউন্ট করাটা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে নাগরিক লগ ইনে যাবেন। প্রথমে প্রথমে নাগরিক লগ ইনে যাবেন। আপনি একটা কাজ করবেন, প্রথমে আপনার এখানে 3 ডট থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নিয়ে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট অন করার পর আপনার এখানে কম্পিউটারের মতো কাজ করতে পারেন। দেখেন কম্পিউটার হয়ে গেছে, এখন কম্পিউটারের মতো এখানে কম্পিউটারের মতো শো করবে, তারপর এখান থেকে করতে পারবেন। তো আমি এখন পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাই। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে আবেদন করবেন, পুরোটা কম্পিউটার দিয়ে দেখাই, কারণ মোবাইল স্ক্রিন দিয়ে বারবার জুম করে করে আপনাকে দেখাতে হবে ছোট স্ক্রিনে। তো আমি পুরো প্রসেসটা সেম, মোবাইলে কম্পিউটার পুরোটাই সেম এখন। তো এখন চলে যাচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, প্রপোজটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তারপর গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাকে যে কাজটি করতে হবে, land.gov.bd যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে প্রথমে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে নাগরিক লগ ইনে যেতে হবে। নাগরিক লগ ইন থেকে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে প্রথমে আপনার আইডি কার্ড অনুযায়ী প্রথমে আপনার নামটা এখানে টাইপ করে নেবেন। তো প্রথমে আপনারা নামটা টাইপ করে নেবেন। আইডি কার্ডে যে নামটা আছে অবশ্যই সেই নামটা দেখে দেখে ইংরেজিতে টাইপ করে নেবেন। প্রথমে নামটা লেখার পর আপনি যেই নাম্বারে নাগরিক নিবন্ধন করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তো আমি সেই নাম্বারটা এখানে সিম্পলি টাইপ করে দিচ্ছি। তো নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে হুবহু এখানে টাইপ করে দিতে হবে। যেটা ছোট হাতের অক্ষর আছে সেটা ছোট হাতের অক্ষর দিবেন, যেটা বড় হাতের অক্ষর সেটা বড় হাতের দিবেন। এখানে সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে এই নম্বরে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসাই দিতে হবে 558019। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ওটিপিটা নিয়ে নিবে। ওটিপি নেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড অবশ্যই সর্বোচ্চ 8 সংখ্যার হতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে। একটা ক্যাপিটাল লেটার হতে হবে, একটা বড় ছোট হাতের অক্ষর হতে হবে, একটা বড় হাতের অক্ষর হতে হবে। আর অবশ্যই একটি সংখ্যা থাকতে হবে এবং একটি বিশেষ অক্ষর, যেটা হ্যাশ, স্টার বা @ যে কোনো একটা হতে পারে। তো এরকম করে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যে দেখতে পাচ্ছেন লাল কালিতে দেখাচ্ছে নট ভেরিফাই অ্যাকাউন্ট, তো এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখতে হবে ইংরেজিতে। তারপর এখানে জন্ম তারিখটা, জাতীয় পরিচয়পত্রে যে নম্বরটা দেওয়া আছে জন্ম তারিখ নাম্বারটা, সেটা এখানে জাস্ট টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখানে ওই নামটা আপনাকে টাইপ করে দিতে হবে। আইডি কার্ডে যে নামগুলো রয়েছে সেই নামটা হুবহু এখানে যে উপরে যেটা দেখাচ্ছে সেম ওটা দেখে দেখে টাইপ করে দিতে হবে। সিম্পল ব্যাপার, এটা লিখে লিখে আপনারা যারা এই সম্পর্কে জানেন তারা চাইলে এখান থেকে স্কিপ করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে জাস্ট হালনাগাদ এবং যাচাই ক্লিক করলে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো প্রোফাইল জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হয়ে গেছে। তো এই পর্যায়ে আমাদেরকে প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। আপনারা ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটাই সেম সেম দিবেন। সবকিছু ঠিক থাকলে হালনাগাদে ক্লিক করলে আমার হালনাগাদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রোফাইলে অগ্রগতি কিন্তু 60% হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার প্রোফাইল অগ্রগতি যখনই 60% হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ানের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। তো এখানে সিটিজেন ওয়েবসাইটে আসবে। এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপে যাব। ভূমি রেকর্ড ও ম্যাপে গেলে এখানে dlrms.land.gov.bd যে অফিসিয়ালি ওয়েবসাইট সেখানে আসবে। তারপর এখানে প্রথমে আপনি বিভাগটা যে সিলেক্ট করবেন, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর খতিয়ানের ধরন RSS CS কোনটা নেবেন সেই ধরনটা সিলেক্ট করে নেবেন। তারপর মৌজাটা সিলেক্ট করে আপনি যে খতিয়ান নাম্বারটা নেবেন সেই খতিয়ানটা সিলেক্ট করে ঝুড়িতে রাখতে হবে প্রথমে।
তো এখান থেকে প্রথমে আমরা ঝুড়িতে রাখবো, তারপর ঝুড়িতে যাওয়ার পর এটা আমি অনলাইন কপি নিব না সার্টিফাইড কপি নিব। তো এখান থেকে আমি হচ্ছে সার্টিফাইড কপি যেহেতু নিব, তাহলে এটা সিলেক্ট করে চেক আউটে ক্লিক করলাম। তো চেক আউটে যখন ক্লিক করব তখন আমার সম্পূর্ণ তথ্য চলে আসবে। এখানে কিন্তু আমার একটা অপশন আসবে অফিস কাউন্টার এবং ডাক যোগাযোগ, আপনি কোন সেবাটা পদ্ধতি নিতে চাচ্ছেন, একটা ডাক যোগাযোগ, একটা অফিস কাউন্টার। তো আমি এখান থেকে অফিস কাউন্টারের মাধ্যমে নিব, যেহেতু আমি অফিস কাউন্টার ক্লিক করলাম। এখানে আপনি চাইলে ডাক যোগাযোগের মাধ্যমেও নিতে পারেন। তো 639 যোগফল দেওয়ার পর আমি ফি পরিশোধে ক্লিক করলাম, তারপর বিকাশে পেমেন্ট করব, এখানে টিকমার্ক দিয়ে পে 100 টাকাতে ক্লিক করলাম। তো পে 100 টাকাতে ক্লিক করার পর এখানে আমার বিকাশ নাম্বারটা টাইপ করে দিতে হবে, বিকাশে ওটিপি যাবে। তো আমার বিকাশে ওটিপিটা এখানে নাম্বারটা সেন্ড করলাম, তো আমার বিকাশে এখন ওটিপি আসবে। তো আমার বিকাশে ওটিপি চলে আসছে 927838। তারপর কনফার্ম বাটনে ক্লিক করলাম, তখন আমার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আমার পেজটাকে রিলোড নিয়ে আমাকে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু দিয়ে দিবে। এটা হলো আবেদন পেমেন্ট রিসিপ্টটা দিয়ে দিছে, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। তো আবেদনের তারিখ 26 এবং হচ্ছে ডেলিভারির তারিখ 5 জানুয়ারি। তো এখান থেকে রসিদ ডাউনলোড ক্লিক করে আমি এখান থেকে খুব সিম্পলভাবে রসিদটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমার রসিদটা ডাউনলোড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার রসিদটাকে জাস্ট এখান থেকে প্রিন্টে যেয়ে আমি আমার প্রিন্ট আউট করে নিব। তো এখানে আমি এখানে সেভ করা রয়েছে, এটা আমি প্রিন্টার সিলেক্ট করে নিলাম, এপসন সিলেক্ট করে আমি এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে দিলাম। জাস্ট সিম্পল একটা ব্যাপার, আমার আবেদন কমপ্লিট, প্রিন্ট করা কমপ্লিট। এখন আমাকে এটা ডেলিভারি দিবে 5 জানুয়ারি। তো আমি এই পর্যায়ে সেই সময় যাই ডেলিভারিটা নিয়ে আসতে পারবো। তো আমি একটা কথা বলবো এখানে, যে এখানে যে ডেলিভারি ডেট দিবে সেই ডেলিভারি ডেট থেকে 2 থেকে 3 দিন পর যাবেন। যদি 2 থেকে 3 দিন পর যান তাহলে কিন্তু পর্চাটা আপনি হাতে পাবেন, ঘোরা লাগবে না। অনেক সময় 5 তারিখে ডেট দেয়, 5 তারিখে গেলে পাওয়া যায় না। আপনি 2-3 দিন পর যাবেন, তাহলে পাবেন কনফার্ম। তো এই ছিল মূলত প্রসেস, আবেদন করার প্রসেসটা। তো এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে খুব সহজে আপনি আপনার আইডি থেকে এভাবে সার্ভে খতিয়ান বা রেকর্ডীয় পর্চার আবেদন করতে পারবেন সার্টিফাইড কপির জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, সেটা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।